আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আপনাদের সামনে গত দিনের ন্যায় আজকেও হাজির হতে পেরেছি। মহান আল্লাহর তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। গতদিন আপনাদের সামনে আলোচনা করেছিলাম পরীক্ষায় আসা ৮টি তাহকিক সম্বন্ধে। সেই তাহকিকগুলো আলোচনা করেছি। আমরা তার আগের একটি ক্লাসে নিয়েছিলাম তারকিবের মোট ৩৫টি বিষয়ের মধ্যে 10টি বিষয়। আজকে আলোচনা করব তারকিব শেখার জন্য করে আরো কয়েকটি বিষয়, যেগুলো জানা আমাদের অপরিহার্য। আপনার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, উল্লেখ করেছি ফেলে লাজেমের সাথে ফাইলের সাথে আবশ্যক থাকা। ফেলে লাজেমের সাথে ফাইল আসা আবশ্যক। ফেলে লাজেম অকর্মক ক্রিয়া যা শুধু ফাইল দ্বারাই অর্থ প্রকাশ করতে পারে, মাফুলের মুখাপেক্ষি হয় না, মাফুলের প্রয়োজন হয় না, এবং যাহা মোতাদ্দি এর বিপরীত। যেমন কদ খালিদুন, কমা জাইদুন, এই শব্দগুলো অর্থ খালেদ বসেছে, জায়েদ দাঁড়িয়েছে, ফাইল দিয়েই পরিপূর্ণ হয়েছে, মাফুলের মুখাপেক্ষির প্রয়োজন নেই। এরকম যেমন সকল কাজ যিনি করেন, ফাইল কাজটি যার উপর পতিত হয় তাকে মাফুল বলা হয়। তাহলে যিনি করেন তাকে বলা হয় ফাইল, আর যে সকল কাজ হয় সেগুলোকে বলা হয় ফেল, আর যার উপর পতিত হয় তাকে বলা হয় মাফুল। আবার আমি দেখিয়ে দিচ্ছি, যেই কাজটি করা হয় তাকে বলা হয় ফেল, যিনি কাজটি করেন তাকে বলা হয় ফাইল, যার উপর পতিত হয় তাকে বলা হয় মাফউল। বাক্যে সাধারণত প্রথম ফেল, তারপরে ফাইল এবং তারপরে মাফুল, সর্বশেষে মাফুল বসে থাকে। আমরা দেখতে পাচ্ছি প্রথমে কি বসে, প্রথমে বসে ফেল, তারপরে ফাইল, আর সর্বশেষে অ্যাট লাস্ট মাফুল বসে থাকে। নাসারা জাইদুন খালিদুন, নাসারা ফেল, জাইদুন ফাইল, খালিদান মাফউল। তারপরে আমরা বাংলায় যদি যাই, তাহলে বাংলার ক্ষেত্রে আগে ফেল আগে কর্তা, তারপরে ক্রিয়া অথবা কর্তা, তারপরে কর্ম, তারপরে ক্রিয়া, এভাবেও বসে থাকে। ফেলে মোতাদ্দির সাথে মাফুলে বিহি বা ফাইল আসা আবশ্যক। মনে রাখবেন, মাফুল তখন আসবে যখন ফেলে মোতাদ্দি প্রয়োজন পড়ে। ফেলে মোতাদ্দি যাহা শুধু ফাইল দ্বারা অর্থ প্রকাশ করতে পারে না, বরং মাফউলের মুখাপেক্ষি হয়। যারা অর্থ বোঝা কর্তা ছাড়া আর কোনো সংশ্লিষ্ট বস্তুর উপর নির্ভর করে তাকে বলা হয় ফেলে মোতাহাদ্দি। যেমন নাসারা জায়েদুন খালিদান, জায়েদ খালিদকে সাহায্য করেছে, এখানে মাফুলের প্রয়োজন পড়েছে, যে কারণে এটাকে বলা হয় মাফুলে বা ফেলে মোতাহাদ্দি। এই ক্ষেত্রে জুমলাতুল ফেলিয়া হবে ফেল, ফাইল এবং মাফুলে বিহি, জুমলাতুল ফেলিয়া। মাসাহা খালিদুন ওয়াজহান, নাসারা ওমর আলিকান, করা জায়েদান কিতাবান, খালেদ চেহারা মাসে করলো, ওমর আলীকে সাহায্য করছে, জায়েদ বই পড়লো। 13 নম্বরে আছে ফেলে মাজহুলের সাথে নাইবে ফাইল আসা আবশ্যক। ফেলে মাজহুল থাকলে নাইবে ফাইল আসবে। মাজহুল অর্থ হচ্ছে কর্তাবাচ্য। মারুফ কর্তা উল্লেখ না থাকলে কর্মবাচ্য, মাজহুল বলা হয় কর্মবাচ্যকে। যেমন নুসিরা জাহিদুন, নুসিরা জাহিদুন। আমরা জানি ফা কালিমায় পেশ হলে, ফা কালিমায় পেশ হলে, আইন কালিমায় জের হলে আমরা সেটাকে মাজহুল বলে থাকি। আমরা এর সিগাবাজ তাহকিকের বিশ্লেষণে আমরা বলেছিলাম। তো মাজি মাজহুল বা মোজারে মাজহুলের ক্ষেত্রে প্রথম অক্ষরে পেশ যুক্ত হবে। যেমন ফাইলা, ইফআলু, এখানে সংখ্যা দেয়া আছে, সুন্দর করে বুঝিয়ে দেয়া আছে। যাদের পিডিএফ প্রয়োজন তারা অবশ্যই আমাকে নক করবেন, আমি পিডিএফ দিয়ে দিব। হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে 019578052127। অন্যথায় মারুফ হবে, যেমন ফাআলা ইফআলু, ফাআলা ইফআলু। হালের সাথে জুলহাল আসা আবশ্যক। মনে রাখবেন, হালের সাথে জুলহাল আসা আবশ্যক। হাল এমন একটি শব্দ যাহা ফাইল কিংবা মাফুল উভয়ের সাথে অবস্থান করে। যা জায়েদান রাকিবান, জায়েদ আরোহী অবস্থায় ফিরেছে, জায়েদ আরোহী অবস্থায় ফিরেছে। হাল সবসময় নাকেরা হলে বা নাকেরা এবং জুলহাল অধিকাংশ সময় মারিফা হয়ে থাকে। আবারও বলছি, হাল সবসময় নাকেরা হলে জুলহাল সবসময় মারিফা হবে। জাহানি রাজুলুন রাকিবান, ফেল, ফাইল, জুলহাল এবং হাল, ফেল, ফাইল, জুলহাল এবং হাল মিলে জুমলাতুল ফেলিয়া। তাহলে জুলহাল থাকলে হালের অবস্থান থাকবে, হাল থাকলে জুলহালের অবস্থান থাকবেই। একই রকম ভাবে 15 নম্বরটা তামিজ থাকলে মুমাইয়াজ আসা আবশ্যক।
তামিজ থাকলে মোমায়েজের আসা আবশ্যক। তামিজ হচ্ছে সন্দেহ নিরসনকারী পদ। মোমায়েজ যা সন্দেহ দূর করা হয়, নিরসনকারী পদ আর যে সন্দেহ নিরসন করা হয়। তামিজ এমন একটি নাকেরা যাহার সংখ্যা, পরিমাণ, ওজন, দূরত্ব ইত্যাদি স্পষ্ট পরিমাণ উল্লেখের পর বর্ণনা করা হয় এবং সেই নাকেরা শব্দটি সন্দেহাতীতভাবে দূরীভূত হয়। ইংলিশ রুনা, দেরহামান, হাজা খাতামান, জাদিদান এভাবে শব্দগুলো থাকবে। হাদিদান শব্দগুলোকে এটা হাদিদান। তারপরে ইস্তেসনা থাকলে মুস্তাসনা মিনহু অথবা মুস্তাসনা থাকবে। ইস্তেসনা থাকলে আদাদাত, ইস্তেসনা থাকলে মুস্তাসনা মিনহু থাকবে, এটা আবশ্যক। মুস্তাসনা পৃথককৃত, মুস্তাসনা মিনহু যা পৃথক করা হয়। হরফে ইস্তেসনা পৃথককারী হরফসমূহ। মুস্তাসনা মুত্তাসিল, ওই মুস্তাসনাকে বলা হয় যা ইল্লা বা তার সমগোষ্ঠীর শব্দগুলো, যেমন এখানে আমি দিয়ে দিয়েছি খলা, আদা, হাসা, মা খলা, মা আদা, লাইসা, এই শব্দগুলো দ্বারা বের করা হয়, তারা সংখ্যা হতে বের করে দেয়া হয়। জানি কমান ইল্লা জাইদুন। একইভাবে মুস্তাসনা মুনকাতে বলা হয় যাকে ইল্লা বা তাহার সমগোষ্ঠীর পর বর্ণনা করা হয় বটে, কিন্তু তাহা মুস্তাসনা মিনহু অন্তর্ভুক্ত নয়, বিধায় উহাকে মুস্তাসনা মিনহু থেকে বের করা হয় না। একই রকম ভাবে তারপরে চলে আসছে বদল এবং মোবাদ্দাল মিনহু। বদলের আলোচনা আসলে মোবাদ্দাল মিনহু লিখতে হবে। তারকিবের ক্ষেত্রে বদল আসলে মোবাদ্দাল মিনহু হবেই। বদল অর্থ পরিবর্তন করা হয়, যে শব্দ থেকে পরিবর্তন করা হয় তাকে মোবাদ্দাল মিনহু বলে। বদল বা তাবে ওই সকল শব্দকে বা উহার পূর্ববর্তী শব্দকে যার সম্বন্ধ করা হয়েছে তাকে সেই বস্তুর সাথে সম্বন্ধ করা হয় এবং সেই সম্বন্ধ দ্বারা প্রকৃতপক্ষে সেই তাবেটি মকসুদ বা উদ্দেশ্য মানকাতের বা মাতবু মকসুদ নহে। যেমন জায়েদুন খালিদুন, জায়েদ এসেছে, জায়েদ এসেছে বা খালাদ এসেছে। তারপর একইভাবে তাকিদ থাকলে মুয়াক্কাদ থাকবে, তাকিদের সাথে মুয়াক্কাদের ব্যবহার থাকবে। তাকিদ কি? তাকিদ হচ্ছে দৃঢ়তা সৃষ্টিকারী, আর মুয়াক্কাদ হচ্ছে যে শব্দকে তাকিদ করা হয় তাকে মুয়াক্কাদ বলে। এমন একটি তাবে যার দ্বারা মাতবু এবং তাবে সহির সম্বন্ধযুক্ত বস্তুর সম্পর্কিত দৃঢ় কিংবা মাতবুয়ের একক সংখ্যাগুলি প্রত্যেকটি মাতবুয়ের নিকট অন্তর্ভুক্ত করার জন্য ব্যবহৃত হয়েছে। তাকিদ দুই প্রকার, তাকিদে লফজি, তাকিদে মানবী। তাকিদে লফজি যা প্রথমবার উল্লেখ করে তাকিদ করা হয়, যেমন জায়েদুন, জায়েদুন, জায়েদ এসেছে, জায়েদ। তারপর একই রকম শব্দ তাকিদে মানবী শব্দ দ্বারা হয়েছে, যেমন নাফসুন, আইনুন, কালা, এই শব্দগুলো কুল্লুন। তারপর আমেল থাকলে মামুল আসা আবশ্যক। আমেল থাকলে মামুল আসা আবশ্যক, মনে রাখতে হবে। আমেলের পরিচয় যেসব শব্দের কারণে ইসমে মোরাব শেষে তথা জবর, জের, পেশ অথবা ওয়ালিফিয়া এর পরিবর্তন সাধিত হয় তাকে ইসমে আমেল বলা হয়। আমেল তিন প্রকার হয়ে থাকে: রফা, নসব, জার। রফা মানে পেশ, নসব মানে জবর, জার মানে জের। যে আমলের কারণে ইসমের শেষে রফা আমেল যুক্ত হয় এবং তাকে আমলে রফা বলে। যে আমলের কারণে আপনার মাফুলের সাথে আমলের যে শব্দের উপর আমল করা হয় তাকে মাফরুল বলা হয়। একই রকম ভাবে ফাইল মাদহা বা মাকসুস মাদহা এই শব্দটার ব্যবহার থাকতে পারে। ফেলে মাদা অথবা ফাইলে মাদা বা মাকসুসে বিল মাদা আসা আবশ্যক। ফেলে মাদা কি? প্রশংসা করা হয়, যার প্রশংসা করে তাকে ফেলে মাদা বা ফাইলে মাদা বলে। আর যার দ্বারা প্রশংসা করা হয় তাকে মাকসুস বিল মাদা বলা হয়। ও ফাইল ফেল মাকসুসকে পেজ দিয়ে থাকে, ফাইলকে মাকসুস পেজ দিয়ে থাকে, যেমন নেমার রাজুলু জাইদুন। একইভাবে এই আমাদের তারকিবগুলো শেষ দিয়ে আমরা তারকিবের সরাসরি ব্যাখ্যা বিশ্লেষণে চলে আসব। শুধু আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি, সংজ্ঞাগুলো দিচ্ছি, এরপরে আমরা আমাদের গুরুত্বপূর্ণ ভাইভাতে আসা 10-15টি তারকিব আমরা বারবার রিভিশন করবো ইনশাআল্লাহ। আমাদের ক্লাসগুলো যারা এখনো দেখেননি, সমস্ত ক্লাসগুলো তারা এখন দেখা শেষ করুন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে চলে যেতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আবার কোনো ভিডিওতে আবার কোনো ক্লাসে দেখা হবে, আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। মা আসসালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।